আসলে কথা বলছি ওটা আম্মু আম্মু ফোন দিছিল, জিজ্ঞেস করলো কেমন আছে। ওটা ফাউল আর 2 নাম্বার, মানে যখনই কিনি তখনই নষ্ট হয়ে যায়। তখন করতেছিল যে আমগো টিমে আয়, ওরা দৌড়া করতেছিল আমগো টিমে আয়, আমি তো 2 টিমের চিপা পরে ঘাবড়ে গেছিলাম। আমার তো বিকাল আমার কি বল, আমি তো কিছুই বুঝি নাই। শ্রদ্ধেয় মান্নু স্যার আপনাদেরকে ডেকেছে। কেন কেন সেটা গেলেই বুঝতে পারবেন, এত কথা কওয়ার তো দরকার নাই। তোদেরকে যাইতে কইছে তোরা যাবি। এই প্রত্যয় বাকিগুলা রইলে সন্ধ্যার সময় মান্নুর লোকে দেখা করবি, কথা ঠিক আছে? না তো সুইটলি আইয়া সালাম দেয়, তারপর ডেঞ্জারাস হয়ে যায়, আবার জানো একটা সালাম দেয়, বুঝি না কি রে দুদু, বড় ভাই একটু হাসতেছে, হাসতে পারবো না, হাসার কি অধিকারটা আমার নাই ভাইয়া, তুই কো তোকে এই ভালোবাসাটা দিই নাই হাসতে আর মুখ। ভাবছিলাম বাইরে বাইরুম পালামো আজকে, না পালাইতে পারি নাই, মানু দিছে কটে দিকে। এই রুমে একসাথে সব কি কিরমির কিরমির করতেছ? আমি তোদেরকে টিসি দিই নাই, এর অর্থ যে আমি জিতে নেই। এটাই বুঝলাম না ফ্রেন্ডলি ওই আপনার দুইবার আপনার এই সুন্দর চাঁদের মতন চেহারাটার মধ্যে দুইবার এমন কালা কালা জিনিস যে মারলো, আপনি তারপর আর কিছু বলতেছেন না, মাফ করে দিলেন কেন? তুই হচ্ছিস সব থেকে বিচকা শয়তান, তুই এগুলো লিডার। তাই না? বস লিডার না, আমরা বস শব্দ ব্যবহার করি। পিছেও মানিস তাহলে বস, খালি সারা সামনে মানলে চলবো? স্যার আমি কোনো বস টস না, আমার বস টস আর কোনো শখ টক না। কি যে করস তোরা, তোদের এই বস থামিয়ে পার করে আসছি, তাই না? শোন, যে কোনো ডাকছি, সিদ্দিক ওয়েল কইলো মানে আজুর আসির প্রতিদ্বন্দ্বী, ওই দুইটার মধ্যে তোরা গ্যাঞ্জাম লাগাই দিবি। কেন স্যার? কেন? সুযোগ সুবিধা পাবি জন্য। কেন জানার কি দরকার? কইতাছি করবি, সুযোগ সুবিধা পাবি, পারবি না? চাপ তুই চাপ। স্যার আপনাকে একটা কথা বলি, হোস্টেলের 4টা শ্রেষ্ঠ মা থাকে, আপনি সবচেয়ে সুন্দর কাজটা দিচ্ছেন, আমরা অবশ্যই করব। সুযোগ সুবিধা দিবেন না? অবশ্যই, আমরা আছি তো। এটাই তো বলবেন না, বইসা থাকতে প্যারা লাগতেছিল আমার স্যার। খুব সাবধানে কাজটা করতে হইব, ধরা খাওয়ানো যাইব না। ঠিক আছে স্যার, আপনি কোনো টেনশন নেবেন না। ধরা খাইলে আমার নাম করবে। ঠিক আছে স্যার, আপনার নামটা আমি অলরেডি ভুলে গেছি, কি নাম? এখন বলি নাই তো, বেনিফিটেড হওয়ার পর বলি। ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, কোনো ভয় পাইবেন না, আপনি বাইরে গেলে ঘুমাইবেন। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। প্রত্যেক মাঝে মধ্যে তুই আমার কাছে আসবি এবং রিপোর্ট করবি কাজে। ঠিক আছে স্যার, আপনাকে আমি ডেইলি রিপোর্ট করব, আপনি কোনো টেনশন নেবেন না। আজকের মধ্যে না কালকার মধ্যে আমি এই দুইটার মধ্যে একটা পেচকি লাগাই যাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে যা তাহলে। এই 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 আসতে পেলেন না? হোম হয়ে যায় না স্যার? আমার কি স্যার যে কাম দিছেন আমরা করে বলবো স্যার, কেমন করেন না আপনার দিবে। ঠিক আছে? স্বপ্ন নিয়ে আসি তারপর শুরু হয় আমাদের জানি, কই থেকে কই যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, এখানে আসলে তুমি বুঝবে আসল বাস। রাত 12টায় আসে নতুন ভয়, ডেডলাইন কারে ঘুম আসে না ও ভাই। এশার নামাজটা পড়ছো? না, পড়া হয়নি। আমাদের দুনিয়াতে কয়দিন বা বাঁচো বলো? আমাদের এই নামাজগুলি তো আমাদের পুঁজি, তাই না? জীবনে তো গ্যারান্টি নাই, নামাজ কালাম পড়তে হবে। একদম সত্যি কথা বলেছেন, কারেক্ট একটা কথা। আচ্ছা রত্না, তোমাকে আরেকটা কথা বলি। তুমি না মেয়েটা খুব সহজ সরল, খুব ভালো একটা মেয়ে, বুঝছো? আমার মতন এই বাজে ছেলের সাথে তুমি না তেমন কথাবার্তা বললো না, একটু সাবধানে থেকো। আপনাকে বলেছি না এই একই কথা বারবার বলবেন না।
নিজেকে নিজের অতীতের সাথে কম্পেয়ার করবেন না, আর করলে আমাকে আর কল দিবেন না। আরে রাগ করতেছে না, এটা কিন্তু ঠিক না এত রাগ করাটা। একটা কথা বলি ভাইয়া। হ্যাঁ বলো। আমি বলবো না যে এর আগে আমি কোনো ছেলের সাথে কথা বলিনি, বলেছি, কিন্তু এই প্রথম কারোর সাথে কথা বলতে আমার এতটা ভালো লাগছে। ধন্যবাদ, এটা আসলে আমার সৌভাগ্য বুঝছো, তোমার সাথে কথা বলতে পারতেছি আমি, এটা আসলে আমার মানে গ্ল্যাড আমি অনেক। আচ্ছা একটা কথা, তোমার বাসায় সবাই কেমন আছে সেটা বলো। ভালো আছে, আপনার? হ্যাঁ আমরা সবাই ভালো আছি, ঠিকঠাক সবাই আলহামদুলিল্লাহ। আমার কেন জানি মনে হয় বুঝছো, তোমার মনে না অনেক কষ্ট, তোমার কষ্ট দেখলাম খুব খারাপ লাগে। কেন? আপনার কেন মনে হলো আমার মনে অনেক কষ্ট? না এটা না আসলে সবাই বুঝে না, যারা খুব ক্লোজ না তারা একমাত্র বুঝতে পারবে তোমার মনে যে কত কষ্ট। আমি বুঝতে পারি তোমার মনে অনেক চাপা কষ্ট, তুমি একটা চাপা মনে রে। না, আমার আশেপাশে তো অনেক কাছের মানুষ আছে, তারা কখনোই আমাকে এভাবে বলেনি। আর মাত্র 2 দিন আপনার সাথে কথা বলি বুঝলাম যে আপনি আমার মনের কষ্ট বুঝে গেছেন। শোনো রত্না, আমরা যাকে ক্লোজ মনে করি না তারা আসলে ক্লোজ না, ওরা যারা তোমাকে ক্লোজ মনে করে বুঝছে, ওরা আসলে তোমার খুব ক্লোজ একটা মানুষ। তোমার ক্লোজ মানুষগুলো তুমি বুঝতে পারবে তুমি যে কষ্টে আছো। আপনি আমাকে ক্লোজ মনে করেন? যে টোপটা ফালাইছি, এই টোপটা যদি লাগা যায় তাহলে তো পুরো ফান্দে আমার। হ্যাঁ আমি তো তোমাকে ক্লোজ মনে করি। কেন মনে করেন? কারণ হচ্ছে আমি তো টাউট বুঝছো, টাউট ছেলেরা ভালো মানুষদেরকে চিনে, ভালো মেয়েদেরকে বুঝে। আপনাকে বলেছি না টাউট বলবেন না? তুমি তো বুঝে গেছো যে আমি বদলে গেছি, বাট বাকিরা তো এটা বুঝে না যে আমি বদলে গেছি বুঝছো। সবাই জানে যে আমি সেই বাটপা, সেই টাউট রায়হান। কি করবো বলো? দেখেন কে কি ভাবলো, আই ডোন্ট কেয়ার। আমি রত্না জানি আপনি কেমন। তোমাকে বোঝার জন্য খুব ধন্যবাদ। আচ্ছা শোনো, আমি না গেলাম বুঝছো, আমার পড়তে হবে, আমার তাহাজ্জুদ নামাজে পড়তে হবে, তাহাজ্জুদ নামাজ পড়ে তারপর পড়াশোনা করবো, তারপর ঘুমাবো। আপনি তাহাজ্জুদও পড়েন? হ্যাঁ আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ি। কেন তুমি পড়ো না? না। কি বলবো, আচ্ছা সমস্যা নেই, আজ পড়ো নাই তো কাল তো ঠিকই পড়বা। তাহাজ্জুদ নামাজ ঠিকঠাক মতো পড়ে নিও, তারপর নিজের মনে শান্তি লাগবে। ঠিক আছে? ঠিক আছে, বাই। ঠিক আছে রত্না, তুমি থাকো তাহলে। হ্যাঁ আমি গেলাম। মাইয়া পটন যে কত কষ্ট, খুব প্যারা মাইয়া পটন। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। কিরে বাবা, আগে তো দিন রাত মিলা 3-4 বার ফোন দিতি, এখন শুধু রাইতে বেলা একবার। বাবা একটু বিজি থাকি ইদানিং। হ্যাঁ ব্যস্ত তো আমিও থাকি, আমি কি কল করতে ভুলে যাই? আচ্ছা যাও, এখন থেকে আমি প্রত্যেকদিন 3-4 বার করে কল দিব। আর শোনো বাবা, তোমাকে অনেক মিস করে বুঝছো, একটু আসো না, আইসা একটু থাইকা যাও আমার সাথে। আচ্ছা তুই বারবার যখন কইতাছস ঠিক আছে, যা একদিন আমি থাকবো। বাবা তুমি না শুধু বলোই যে থাইকা যাবো, বাট তুমি তো আসোই না। আরে বললে কি আর আসা যায় রে? বাবা আই লাভ ইউ। আই লাভ ইউ টু বাবা। রাখি রে বাবা। ঠিক আছে বাবা, আল্লাহ হাফেজ। কিরে তুই দি ভাই কথা কইতে লইলে আর ফোন ছাড়স না, দেরি হয়ে গেছে অনেক, চল উড়ি এবার। চল। এই খারাপ রাইত বাজে 10টা, তোরা কই যাবি রে রাইতে বেলা? আমিও চিন্তা করছি যে যাওয়ার আগে তোরা কইয়া যামু, যে কই যেতে যাই তুই ঠেকার আমু গেছে। আরে জানাই যাওয়ার বিষয়টা না, আমি তোকে সিনিয়র, তোরা আমার ছোট ভাই, তোর মধ্যে আলাদা একটা ভালোবাসা কেয়ার আছে না, এলে কি কইলাম একটু জানাই যা কই যাবি তোরা। কৈফত দিতে হইব যে কই যাইতাছি। হ্যাঁ তোরা কইতে হইব? আরে চুপচাপ শুয়ে শুয়ে মোবাইল টিপ না, যে খুশি যেটা খুশি ওটা কর যা। আচ্ছা তোরা যে যাবি মানে এদিকে সবার কি পারমিশন নিছো স্যার গো? ভাই আমাকে যাইতে মন চাইছে, আমরা যাবো, এমন তো না যে 11টা বাজে গেছে যাইতাম না, তাই না? 11টা বাজলেও কি ভাই, আমরা যাইতামই, বুঝিস না? আমরা কওয়া আসাম মানুষ। যা তাহলে যা, সাবধানে যাইস। আমার কথা খালি একটাই, যাই করি বাবা সাবধানে করিস, বাদ বাকি তখন ইচ্ছা। এই বেটা বোরিং লাগতাছে, শয়তানা তো খোঁচাইতাছে, একটা আকাম কর, আকাম কর। বারবার করে কইতাছি যে মস্তিষ্কটা রে চালা, কাজে লাগা, নাহলে তো বুদ্ধি আইতো না। আমি কইতাছি আমরা কি করব এখন? আমরা যেটা করব সেটা হচ্ছে ধর যে স্বাভাবিক, মাথায় কিছু আয় নেই। হ্যাঁ শোন,
আমরা যেটা করতে পারি আমরা ওই যে ওইটা কোনটা পরের লাইনটা ক কোনটা কি করবো তোর মাথা তো আয় না আমার জানো আচ্ছা জুতা নামা স্বাভাবিক মারায় আমি কই একটা কল লাগা কলটা লাগাইবো কারে ওইটাও কো আদুনা সিরে কল লাগা আই এর থেকে সুইট আর রোমান্টিক মানুষজন আমি দেই কুটু আছে কিন্তু আর এই কলটা লাগানো যতই কুটু থাকো লাইন দিয়া খালি উড়কে মারকে গেলে কিন্তু ভাইয়া এদিকে খুব টেকনিক্যাল ইস্যুস আছে এমন একটা সিম লাগবে বুঝছো ধর যে সিমের নাম্বার ক্যাম্পাসের কারো কাছে নাই যে সিমের নাম্বার হোস্টেলেরও কারো কাছে নাই আর ধর যে সিমটা ট্রু কলারের কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না কোনো ট্র্যাক যাতে না থাকে গেছিলাম না এমন একটা সিম লাগবে সিমটা বাইর কর লাগবো থাকলে কি তোর কইতাম যে লাগবো ও গেছে আছে সিমটা দে আর কাছে ব্রেনই নাই আরে শ্যাম্পুর কথা বাদ দে তার মানে প্ল্যানটা ফ্লপ গেল আমার বন্ধু একটা প্ল্যান দিচ্ছে দেখেন ফ্লপ করতে পারি অনেকদিন লুকায় রাখছিলাম যেটা করে কমু না আমি একটা গোপন ফোন ইউজ করি বুঝছস ওই গোপন ফোনটার মধ্যে যে সিমটা আছে ওই সিমটা দিয়ে শুধু একজনের কাছে কল যায় আমার প্রিয়তমা কিন্তু আমার বন্ধুর জন্য নাতির কাছে কল দিতে শোন আমি জানতাম তোর কাছে একটা ফোন আছে বুঝছো শোন কাটা কাপ তো মিল লাগা লগা কটা লাগা আর স্পিকার দে নাসির নাম্বারটা কর নাম্বার লাগবে না নাম্বারটা কো বল ভাই কর 1 7 7 7 6 7 7 6 3 6 আচ্ছা তুই আতুনা সির নাম্বার মুখস্থ করে রাখ ব্রেন ব্রেন এটা ব্রেন ব্রেন হলো কল দিয়েছি কে কথা বলবা তুমি কথা বলবা তুমি একমাত্র ভরসা তুই তো কথা ঠিক কোন কইতে পারো না তুই দে আমি বলবো হ্যাঁ তুই বলবা সাহস দেশ নাকি লে কি রে ঠিক আছে কলেজ হ্যালো কে আমি তোমার আব্বু বলছি কে আব্বু বলছি ফাদার এই কেরা তুই কুয়ার মধ্যে ফাইজলামি করতেছস ড্যাডি মানে তুই আবার কোন কালের ড্যাডি লাগস চিনস নাই এই কেরা রে তুই এই ছোট বাচ্চা এই তুই কেরা নিজের পিতাকে এভাবে কেউ গালাগালি করে হ্যাঁ দুষ্ট পুত তো একদম কিন্তু খায়া ভালো খোলা চিনোস আমার আমি কেরা হ্যাঁ তুই আমার ড্যাডি আমি তোর ড্যাডি নাসির চিনোস আমার কাল কথা কইতেছস ইফ ইউ আর ব্যাড আই এম ইউর ড্যাড তো কথাবার্তা সাবধানে তোরের বাচ্চা বাচ্চা তুই কিন্তু বুঝা কথা কইতেছস কাল কথা কইতেছস আমি কিন্তু তোর ছিঁড়ে ফেলামো একবারে তোর গলা কেটে দিব তোর গলা কেটে নদীতে ভাসালাম আব্বুর সাথে কেউ এভাবে কথা বলে তুমি না সুসন্তান ওই তোর কেমনে কথা কইব তুই কই কোন জায়গায় ক আমি আনি আইতাছি তোর এক খাড়ে আমি খাইলাম বলা কই আছিস তুই বল another English if you are a good then you are my puth otherwise তেজ্জো এই বাচ্চা আরে ওর বিতে লাগছে কই গিয়ে লাগছে আমার once more কারে বললেন খেপছে করা খেপা খেপছে মানে গাইলে বললে তোরে আমি খাইছি তুই কেরা তোর আমি বাইরে করে ছাড়মু ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস অন পাপুরে কল লাগা বুঝছো ওরে কল লাগা ক সাবধানে বাইরে তো বুঝছ না জেনে না এনে ওরে মেনে এই যে এদিকে কই নার্সারি পোলাবান গুলো চলতে না শোন আপুরে ফোন দিয়ে বলবি যে রমনা থানায় ওর নামে একটা মামলা হইছে পুলিশ কে পুলিশ তুই আর কে সব ক্যারেক্টার তোর নাম্বার দে নাম্বারটা আব্বু নাম্বার দে দেখ পাপুর নাম্বার মুখস্থ করছ নাকি তুই ফোনের ব্রেন কি লেখা এই কল দিচ্ছি এই দাও কথা বলবো না কেউ কল দিচ্ছি আমি কিন্তু পুলিশ ঠিক আছে পুলিশের যারা ফোন দিব হ্যাঁ ওরকম থানায় দিতে কিন্তু ওরা যে থানায় দিতে কমু এটা যদি সত্যি সত্যি আইনি কোনো ঝামেলা লাগবে জায়গা মামা তো আমার থানায় লই যাবো অরিজিনাল পুলিশ খাইছে যাবি তুই বাট এই কাজটা আমরা করবো এই কাজটা আমরা ওরে দিয়ে করাবো তুই আমরা জেল খারস নাই
না তুমি কিল্লা জানি জেলাতে বাচ্চা দেয় সব আল্লাহ দান আল্লাহ দান সুন্দর করে বোল্ড কণ্ঠে রিং কি হইতাছে শুনতাছস না গুটি আমার পাকার ঘরে ঢুকিয়ে দিয়েছে। এখন বসে থাক, এরকম পাকার ঘরে ঢুকলেও হেরে যাওয়ার অনেক রেকর্ড আছে। আরে না, ও জিতে যাবে দেখিস। আচ্ছা, রত্ন চুপি চুপি কার সাথে কথা বলে? হ্যাঁ, আমিও না খেয়াল করছি কার সাথে জানি কথা বলে, আর আমাদের দেখলেই ফোনটা কেটে দেয়। হ্যাঁ ঠিক বলছিস, তবে যাই হোক ভালোই হয়েছে, ওর তো এখন প্রেম করারই সময়। সেটাই, মানে এমন সময় না, এটাই একদম খুব গুড ডিসিশন হয়েছে। মানে এমন সময় বলতে ওকে ছ্যাঁকা খাইছে নাকি? ছ্যাঁকা কেন খাবে? আর থাকে না, নতুন পরিবেশ, পড়াশোনা সবকিছু মিলে অ্যাডজাস্ট করতে তো একটু টাইম। তার আগে করুক প্রেম। আর তাছাড়াও মনে হয় এখনো গেট ওভার করতে পারে না। ঠিকই বলছিস, বাট আমি তোদের দুজনের জন্য পার্সোনালি অনেক হ্যাপি। ডাব গাছে উঠবো, উঠা গাছে ডাব পাইরা নাইমা আরামসে ডাবগুলা খাবো, অনেক টাইম পাস হয়ে যাবে। আমরা কি মামাই দুনিয়াতে আইছি চালের মালে টিনি মিনি ডিলাইতে কাম নাই। আর এই যে ডিল্লামো যে কারো মাথায় গিয়ে বললে পরে দেখবো কাহিনী। এই জন্য আমরা ঢিলামো না, আমরা লাগতাম। চল আমরা লাগতাই। করা একটা আইডিয়া দিচ্ছ, যদিও লেম লাগতেছে আমার কাছে, কিন্তু করা যায় যেহেতু কাম কাজ নাই। চল, আমরা তো কোনোদিন বিয়ার ট্রাই করিনি, চল না বিয়ার ট্রাই করি। আমি এসবের মধ্যে আরে চল, কি আছে জীবন, শুধু দুষ্টুমি করেই যায়। না, তুইও এসবের মধ্যে তাল মিলাই দিচ্ছিস। তখন পায়ে কি জোর নাই রে, থামছস কি? ভাই আইলাম ভাই, অনেকদিন ধরে আপনার আড্ডা দেই না ভাই, একটু চা খাই না, পকেটটা একটু গরম, টাকাটাও চুলকাইতে আছে ভাই, ভাবছি একটু আপনার টাকা পয়সা দিমু। কই রে রে কাহিনী কি? তুই কি এর উপরে খেপা নাকি? খাবো মনে ভাই, আমি একটা সিনিয়র ভাই, আমি একটা ভার্সিটি সিনিয়র, আমার জুনিয়র।